সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আফটার। আফটার কিভাবে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে একটি সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে সেটা আমরা দেখবো। প্রথমে যে সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি লেখা আছে আফটার এইজেস। শিক্ষার্থী, এইজেস শব্দটি প্লুরাল হয়েছে, খেয়াল করেছেন? এবং আমরা কিন্তু জানি এই যে উইল হচ্ছে ভার্ব, ভার্বের আগে কি থাকে? সাবজেক্ট, এবং সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন বা প্রোনাউন। এজ নিশ্চয়ই কোনো প্রোনাউন না, কারণ আমরা প্রোনাউন গুলো চিনি, আমরা হি, শি, দে, দেম, দেয়ার, ইট, দে, দ্যাট, এগুলোই তো প্রোনাউন। তাহলে এজ শব্দটা কিন্তু প্রোনাউন না, তার মানে সেটা নাউন, রাইট? কিভাবে বুঝলাম? কারণ সাবজেক্ট হিসেবে সবসময় নাউন অথবা প্রোনাউন ব্যবহৃত হবে। সাবজেক্ট হিসেবে সবসময় নাউন অথবা প্রোনাউন ব্যবহৃত হবে। তাহলে এই যে শব্দটা যেহেতু প্রোনাউন না, তার মানে সে নাউন। এবার আমাকে বলেন তো, নাউনকে মডিফাই করার ক্ষমতা কার আছে? নাউনকে মডিফাই করার ক্ষমতা যার আছে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। মনে রাখবেন, নাউন আর প্রোনাউনকে সবসময় মডিফাই করতে পারে কে? অ্যাডজেক্টিভ। আবার বলছি, শুধুমাত্র নাউন প্রোনাউনকে মডিফাই করার ক্ষমতা একজনেরই আছে, সে হচ্ছে অ্যাডজেক্টিভ। শিক্ষার্থী, নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই আফটার শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। তাহলে পরবর্তী সেন্টেন্সটা আমরা যদি খেয়াল করি, খেয়াল করবেন, দে অ্যারাইভ, তারা পৌঁছেছিল, সুন আফটার। খেয়াল করবেন, কিছুক্ষণ পরে। কখন পৌঁছাইছিল? কিছুক্ষণ পরে। আমরা কিন্তু একটা জিনিস অনেকেই পড়েছি এবং জানি, ভার্বকে যদি কয়েকটি প্রশ্ন করেন, কখন, কোথায়, কিভাবে, কেন, এই প্রশ্ন করলে যদি আপনি উত্তর পান, যেগুলো পান সবই কিন্তু অ্যাডভার্ব। আবারও বলছি, যখন আপনি ভার্বকে প্রশ্ন করেন কখন, কোথায়, কিভাবে, কেন, যে উত্তরগুলো পান সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো সেক্ষেত্রে আমি যদি প্রশ্ন করি, দে অ্যারাইভড সুন আফটার, তারা কখন পৌঁছেছিল? কিছুক্ষণ পরে পৌঁছেছিল। তারা কখন পৌঁছেছিল? কিছুক্ষণ পরে। পরে, পরে সময় বোঝাচ্ছে। সময় বোঝালে সেটি কি হয়? অ্যাডভার্ব হয়। সেটি কি হয়? অ্যাডভার্ব। আর একটা সহজ জিনিস বলে দেওয়া যেতে পারে, এটা একটা টেকনিক হতে পারে, সব সময় কাজে লাগে না, তবে ম্যাক্সিমাম সময় কাজে লাগে। সেটা হচ্ছে প্রিপজিশন যদি শেষে একা বসে, তাহলে সেটা কিন্তু অ্যাডভার্ব হয়। প্রিপজিশন যদি শেষে একা বসে, তারপরে যদি আর কোনো নাউন বা প্রোনাউন না থাকে, সেটা সাধারণত অ্যাডভার্ব হয়, সাধারণত। আচ্ছা, সো এটা অ্যাডভার্ব হলো, আমরা ভার্বকে প্রশ্ন করে পেয়ে গেলাম। পরবর্তী যে সেন্টেন্সটা রয়েছে একটু খেয়াল করবেন, লেখা আছে শি লুকস আফটার, সে দেখাশোনা করে, হার প্যারেন্টস, তার বাবা মাকে দেখাশোনা করে। খেয়াল করবেন, এই যে হার প্যারেন্টস, এই হার প্যারেন্টস এটা কি? নাউন। তাহলে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করার কে করে? প্রিপজিশন। তাহলে আফটারটা কিন্তু এখানে প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার বলছি, শি লুকস আফটার হার প্যারেন্টস, এই যে সে দেখাশোনা করে তার বাবা মাকে। এই যে লুক আফটার মানে দেখাশোনা করা, তাহলে তার বাবা মাকে দেখাশোনা করা, এই তার বাবা মা শব্দ যেটা, এটাকে যুক্ত করেছে কি? আফটার, ওর আগের অংশের সাথে। তাহলে যে শব্দটি নাউন বা প্রোনাউনের পূর্বে বসে আগের অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করার কাজটি করে, সে কিন্তু প্রিপজিশন। তাহলে এইখানে আফটারটা কি হিসেবে বসেছে? প্রিপজিশন। প্রিয় শিক্ষার্থী, সব থেকে ইন্টারেস্টিং যে পার্টি সেটি হচ্ছে আফটার কনজাংশনেরও কাজ করে। আমরা মূলত সবাই আফটারকে কনজাংশন হিসেবেই চিনে অভ্যস্ত। খেয়াল করবেন, যখন দুটি সেন্টেন্সকে যুক্ত করে, শি র্যান অ্যাওয়ে, শি হ্যাড সিন মি, এই যে শি র্যান অ্যাওয়ে একটি সেন্টেন্স, আবার শি হ্যাড সিন মি এই আরেকটি সেন্টেন্স। এই দুটি সেন্টেন্সকে যুক্ত করার কাজটি যে করেছে সে হচ্ছে কে? আফটার। দুটি সেন্টেন্সকে যুক্ত করার যে কাজটি যে করেছে সে কে? আফটার। তাহলে আফটারটা হচ্ছে এখানে কনজাংশন। এখানে কিসে কাজ করছে? কনজাংশন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আরেকবার একটু সামারাইজ করি। প্রথমে যে আফটারকে আমরা দেখেছিলাম, সে নাউনের পূর্বে বসে ওই নাউনকে মডিফাই করছিল, এই জন্য তাকে আমরা কি বলেছি? অ্যাডজেক্টিভ। পরবর্তীতে যে অ্যাডভার্বটা দেখেছিলাম সেটা দিয়ে সময় বুঝেছে, সময় বুঝিয়েছে। পরবর্তীতে যে আফটারটাকে আমরা পেয়েছি সেটা দিয়ে কি বুঝিয়েছে? সময়। আর সময় বুঝালে তাকে আমরা কি বলে থাকি? অ্যাডভার্ব। সেটাকে কি বলে থাকি? অ্যাডভার্ব। তো শিক্ষার্থী, পরবর্তীতে যে আফটারকে আমরা পেয়েছি, সে নাউন বা প্রোনাউনের পূর্বে বসেছে এবং সেন্টেন্সে অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপনের কাজটি করেছে, এই জন্য তাকে আমরা কি বলেছি? প্রিপজিশন। পরবর্তীতে যে আফটারটি সর্বশেষ আমরা পেয়েছিলাম, সে দুটি সেন্টেন্সকে যুক্ত করেছে, কানেক্ট করেছে। এই কানেক্ট করার কাজ, দুটি সেন্টেন্সকে কানেক্ট করার কাজ যে করেছে, তাকে আমরা কি বলি? কনজাংশন।